হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিস ওয়ার্ল্ড। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। চলো রেসিপিটা দেখে নিই। আজকের এই রেসিপিটার জন্য আমি রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি ছুলে ভালো করে পিষে নিয়েছি। খুব মিহি পেষার দরকার নেই। তারপর আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করা বোনলেস চিকেন। এরপর হাফ চামচ লবণ আর হাফ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এটাকে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। পর একটি ফ্রাইং প্যান নিয়ে আমি এটাতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ক্ষেত্রে আপনি একটু বাটারেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এই রেসিপিটি আমি স্পেশালি বাচ্চাদের জন্য বানিয়েছি। এই রেসিপিটি খুবই কম তেল মশলা দিয়ে বানানো হয়েছে, তাই এই রেসিপিটি বাচ্চাদের জন্য একটি হেলদি অপশন। যেসব বাচ্চারা ঝাল খেতে পারে না বা খেতে চায় না, তারাও এটা খেতে পারবে, কারণ এটার মধ্যে কিন্তু সেরকম কোনো ঝাল দেওয়া হয়নি। এরপর আমি আস্তে আস্তে সবগুলো পাল্টে নিয়েছি। এটাকে সুন্দর করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এভাবেই ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি কত কম তেল দিয়ে কিন্তু এই পুরো জিনিসটাকে ভেজে নিলাম। খুব সুন্দর একটা কালারও এসেছে আর খুব কম তেলেই কিন্তু এটা ভাজা হয়ে গেল। তারপর এটাকে আমি আলাদা প্লেটে ঢেলে নিলাম। এরপর আমি সেই প্যানেই অল্প তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন। তারপর তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এটাকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই রেসিপিতে আমি একটু বেশি পরিমাণে রসুন ব্যবহার করেছি। রসুন ব্যাকটেরিয়া আর ভাইরাসের সাথে ফাইট করতে আমাদের সাহায্য করে। এরপর আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি, খুবই সামান্য। তারপর একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার, হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার আলাদা করে গুলে নিচ্ছি এবং তারপর প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে আরেকটু জল ব্যবহার করছি, আরেকটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি জলটাকে ভালো করে ফুটতে দেব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ঝিরি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন বা একটাও দিতে পারেন। ভালো করে ফুটে এলে তারপর আমরা এটার মধ্যে একটুখানি হানি অ্যাড করব। 1.5 চামচের মতন হানি অ্যাড করব। মধু অ্যাড করাতে এই ডিশটাতে খুব সুন্দর একটা ফ্লেভার এবং সুইটনেস অ্যাড হয়। এরপর ভালো করে মিক্স করে এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে এলে ভাজা চিকেনগুলো অ্যাড করব আমরা এটার মধ্যে এবং ভালো করে মিক্স করে দেব। এই স্টেজে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন যে আরেকটু নুন লাগবে কিনা, তাহলে এই মুহূর্তে আপনি একটু নুন অ্যাড করে দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি আর একটু অ্যাড করছি ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিক্স করে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে এটাকে। ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। মাখা মাখা হয়ে এলেই তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে নেব এবং সার্ভ করে দেব। আমরা বাড়িতে নর্মালি যেমন করে চিকেন বানাই সেটা কিন্তু বাচ্চাদের জন্য একটু রিচ হয়ে যায়, কারণ সেখানে আমরা নানান রকম মশলার ব্যবহার করি, কিন্তু এই রেসিপিতে কিন্তু আমি তেমন কোনোই মশলা ব্যবহার করিনি। তো অবশ্যই এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। সবার লাস্টে আমি এটার ওপরে একটু সেসেমি সিড মানে সাদা তেল ছড়িয়ে দিয়েছি, এটাকে আরও হেলদি করে তোলার জন্য। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।